এরপর হচ্ছে প্রি। এই প্রি ট্যাগটার ডিজাইনে কোনো কাজ নেই। হ্যাঁ, এটাতে ডিজাইনের কোনো কাজ লাগে না। এটা হচ্ছে বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টে ডাটা দেখার জন্য। যেমন ধরেন অ্যারে মানে কি? অ্যারে মানে তীর চিহ্ন, এটা অ্যারো। কম্পিউটার সায়েন্সের কেউ নাই এখানে? অ্যারের মানে কি? এরর। অ্যারের মানে হচ্ছে ডাটা সমষ্টি। আপনি একটা ভেরিয়েবলে একটা ভ্যালু রাখতে পারেন, অ্যারের ভিতরে মাল্টিপল ভ্যালু রাখা যায়। ওকে, তো মাল্টিপল ভ্যালু দেখার জন্য এই প্রিটা ইউজ করতে হয়, ঠিক আছে? এই জন্য প্রিটাতে ডিজাইনের কোনো কাজ নেই। কিরকম দেখেন, সাপোজ আমি এই চারটা বাদ দিলাম, এগুলো বাদ, একটা প্যারাগ্রাফটাকে 40টা ওয়ার্ড রাখলাম, তাহলে দেখেন ডাটাটা কিভাবে দেখে, এভাবে দেখাচ্ছে। ঠিক একই ডাটাকে আমি প্রি ট্যাগের ভিতরে রাখি, প্রি এখানেও থাকুক। দেখেন দুটোর মধ্যে কি ধরনের পার্থক্য। এটা হচ্ছে প্রি এরটা, আর প্রি কি করছে, এক লাইনে দেখাই দিচ্ছে। বুঝা গেছে? তো এটা নরমালি প্রিটা নরমালি ডিজাইনে কোনো কাজে লাগে না, এটা আপনার ডেভেলপমেন্ট পার্টে কাজে লাগবে। এটা মেইনলি ডাটাকে ফরম্যাটিং একটা দেখায়। এরপর হচ্ছে স্ট্রং, দেখাই দিচ্ছে অলরেডি। এবার দেখো সাব আর সুফ। ওকে, একটা সূত্র লিখি, a প্লাস বি হোল স্কয়ার। স্কয়ারটাকে কি বলা হয়? পাওয়ার। কি বলা হয়? পাওয়ার। ওকে, এবার দেখেন a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার হচ্ছে আসলে এটা 2। এটা কি 2? আপনি এটাকে স্কয়ার করতে চান, কি দিবেন? সুফ, তারপর 2 দেন। এখন কিন্তু স্কয়ার, এখন কি ক্লিয়ার সবাই? ওকে, এবার নিচে যদি থাকে এটা কি বলা হয়? বেস। বেস, হ্যাঁ। আর বেস লেখার জন্য আপনাকে ইউজ করতে হবে সাব। ওকে, সাব লিখতে হবে। নিচে চলে আসছে, ক্লিয়ার সবাই? ওকে, এটা হচ্ছে সুফ আর সাব। এরপর হচ্ছে ইউ। ইউ মিন্স আন্ডারলাইন। সাপোজ আপনি লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা নরমালি শো করবে। এখন আপনি যদি এটাকে একটা ইউ ট্যাগের মধ্যে নেন, তাহলে তার নিচে কি পাওয়া যাবে? আন্ডারলাইন পাওয়া গেছে। ওকে, তারপর হচ্ছে বি ডি ও। বি ডি ও, ভিডিও মিন্স বাই ডিরেকশনাল ওভাররাইট। বাই ডিরেকশনাল ওভাররাইট, এটা মানে কি জানেন? ভিডিও হচ্ছে আপনার ডিরেকশন ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? ডিরেকশন। সাপোজ আমি ভিডিও ডাটা লিখলাম, ভিডিও শেষ করি। এটা কিন্তু ভিডিও না, ভিডিও। ওকে, তো সেই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখলাম। এখন দেখবেন যে এটাতে কোনো চেঞ্জ আসতেছে না, সবগুলাই ফাইন। এরপর আপনি যদি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন, আমি বলছিলাম প্রথম ক্লাসে আমরা এসটিএমএল শিখবো হচ্ছে ট্যাগ আর অ্যাট্রিবিউট। ট্যাগ আর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? বৈশিষ্ট্য। ওকে, এসটিএমএল অ্যাট্রিবিউট মানে হচ্ছে কোন ট্যাগের ওপেনিং পার্টে একটা জিনিস থাকবে, তার একটা ভ্যালু থাকবে। কিরকম? যেমন ধরেন আমি একটা পি নিলাম, এখন এই পি এর ওপেনিং পার্টে কিছু একটা লিখলাম, আর তার একটা ভ্যালু আছে। বুঝা গেছে? তার একটা কি আছে? ভ্যালু আছে। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো এখানে অ্যাট্রিবিউট কি দেখেন, এখানে অ্যাট্রিবিউট হচ্ছে ডিআইআর।
DI ডিরেকশন। এবার ইকুয়াল দিয়ে আপনাকে ভ্যালু দিতে হবে কোটেশনের ভিতরে। ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট, RTL। ওকে, দেখেন রাইট টু লেফট উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আর বাই ডিফল্ট কি থাকে? LTR, লেফট টু রাইট। ঠিক আছে, এই ভিডিও ট্যাগটা কেন ইউজ করা হয়? আমার জানা মতো দুটো ল্যাঙ্গুয়েজের জন্য, একটা হচ্ছে হিব্রু আর হচ্ছে আরবি। এটা দুটো রাইট থেকে শুরু হয় না, আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো থেকে শুরু হয় লেফট থেকে। আমি এক ক্লায়েন্টের কাজ করতে গেছিলাম বদলক ইসরায়েলের, তো তার ওয়েবসাইটটা ছিল হিব্রু ভাষায়। 3টা প্রবলেম ছিল, 2টা প্রবলেম সলভ করছি, লাস্টে আর একটা করতে পারিনি, পরে এটা রিফান্ড এসেছে। রিফান্ড পর্যন্ত তার টাকা ফিরিয়ে দেওয়া, পেমেন্ট ফেরত দেওয়া। কারণ তার পুরো ড্যাশবোর্ডটা ছিল হিব্রু ভাষায়। ড্যাশবোর্ড হিব্রু ভাষার হওয়ার কারণে ড্যাশবোর্ড হচ্ছে উল্টা। প্রথম হচ্ছে ভাষা বুঝি না, এরপরে হচ্ছে উল্টা। আমার কাছে একটু পরে মাথা ঘুরে যায়, মানে নর্মালি একটা জিনিস দেখতেছি সবই উল্টা, হ্যাঁ ওইখানে সব উল্টা। আমার মনে হয় কি একটা মেনুতে একবার ক্লিক করার পর ওই মেনু আর খুঁজে পাচ্ছি না, এরকম ছিল। বহু কষ্টে 2টা প্রবলেম সলভ করার পর আর একটা প্রবলেম সলভ করতে পারিনি, পরে রিফান্ড দিতে হয়েছে। এটা ছিল হিব্রুতে। তো আর হচ্ছে আরবি। আর কোনো ভাষা শুরু হয় এভাবে? অন্তত আমি জানি না, হইতে পারে। তো তাদের জন্য ইউজ করা হয় ভিডিও ট্যাগটা, BDO। ভিডিও মিন্স কি? বাই ডিরেকশনাল অপারেট। একটা জিনিস করবেন, আপনারা এই ট্যাগগুলো নিয়ে গুগল সার্চ করবেন। দেখেন ভিডিও ডিরেকশন হচ্ছে R2L, এই যে বাই ডিরেকশনাল অপারেট। এগুলো একটু দেখবেন যে কোথায় কি হচ্ছে বা কি কাজ করে। এটা হচ্ছে ব্রাউজার সাপোর্ট, কোন কোন ব্রাউজার সে সাপোর্ট করে। মোটামুটি সবগুলা জনপ্রিয় ব্রাউজারই সাপোর্ট করে, বুঝা গেছে? ওকে, এটা অ্যাক্টিভেট 2টা, LTR আর RTL। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে ফর্ম। এরপর কি? ফর্ম।